এরকম ডাবল এক্সপোজারের ফটো এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল। আপনি কিভাবে আপনার যে কোনো নর্মাল ফটো দিয়ে এরকম ডাবল এক্সপোজারের ফটো এডিটিং করবেন খুব সহজেই এক ক্লিকেই, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই যারা এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এর জন্য প্রথমত আপনাদেরকে প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো তারপর আপনার ফোন থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো দেখেন আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করলাম অ্যান্ড পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই যে মাঝখানের প্লাস আইকন দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। এরপর সবার নিচের দিকে চলে আসবেন। এই যে এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে সাদা কালারের হোয়াইট কালারের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার সামনে এই যে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে একটু লোডিং হচ্ছে, আর সম্পূর্ণ কাজ কিন্তু আপনাকে ওয়াইফাই মোবাইল ডাটা দিয়ে করতে হবে। তো এরপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন আপনি এই যে নিচের দিকে অনেকগুলো সেটিংস, এইখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এই যে অ্যাড ফটো অপশন, তারপর আপনার একটা ফটো সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, নর্মাল একটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার একটা ফটো সিলেক্ট করে নেবেন এবং উপরে থেকে অ্যাড করে নেবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে রিমুভ বিজের ওপর ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা চলে আসবে, এটার উপর ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনার ফটো থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন আপনার ফটোটা এভাবে জুম করে একটু বড় করে নিয়ে এই যে ভালো করে উপরের দিকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখান থেকে এই যে অপাসিটি অপশনে ক্লিক করবেন। এরপর অপাসিটি আপনি 40-45 এরকম রেখে দিবেন। রেখে দেওয়া হয়ে গেলে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এভাবে স্লাইড করলে অ্যাডজাস্টের একটা সেটিংস দেখতে পারবেন। এই সেটিংসের ওপর ক্লিক করে স্যাচুরেশন একটু কমায় দিতে হবে আপনাকে। তো আমি স্যাচুরেশন একটু কমায় দিই, এই যে দেখেন স্যাচুরেশন কমায় দিবেন। তারপর এইখান থেকে আপনার সব কাজ শেষ। তো এখন এখান থেকে কি করবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন অথবা আপনার এই ফটোর ওপর ক্লিক করে দিবেন। তো যাই হোক আমি টিকমার্ক অপশনে ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন ওপরের দিকে এই যে ইরেজ অপশন দেখতে পারবেন। তো এই ইরেজ অপশনে ক্লিক করতে হবে আপনাকে, এই যে ইরেজ অপশন। তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি অপাসিটি একটু কমায় নেবেন, তারপর হার্ডনেস একটু কমায় দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এই যে এইখানে এইভাবে কিন্তু আমার মতো করে ইরেজ করবেন। এই যে এরকম করে একটু ইরেজ করে নেবেন, আপনারা আপনাদের মতো করে ইরেজ করে নেবেন। অর্থাৎ এইখান থেকে কিন্তু আপনাকে অপাসিটি একটু বাড়ায় দিতে হবে, অপাসিটিটা একটু বাড়াবেন কিন্তু হার্ডনেস একটু কমায় দিবেন। সো দিয়ে কি করবেন, আপনি এখান থেকে আপনার মতো করে ভালো করে অ্যাডজাস্ট করে ইরেজ করে নেবেন, যেন এই যে ফটোর কাটা অংশটুকু যেন বোঝা না যায়, এই আর কি। সো আপনি এইগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি একটু করে নিচ্ছি, দেখেন। তো এই যে এইভাবে করে নেবেন। সো এইভাবে কিন্তু আমার মতো করে এই যে ফটোর অর্ধেক পর্যন্ত ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়া হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং আবারও টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে এখন আপনাকে কি করতে হবে, নিচের দিকে দেখতে পারবেন স্টিকার নামের একটা অপশন। তো এখন আপনাকে কি করতে হবে, এই স্টিকার অপশনে ক্লিক করতে হবে, এই স্টিকার অপশন। এইখানে ক্লিক করার পর আপনার সামনে এই যে সার্চ আইকন চলে আসবে, সার্চ আইকনে ক্লিক করবেন, স্মোক লিখে সার্চ করবেন। স্মোক লিখে সার্চ করার পর আপনার সামনে এই যে 1, 2, 3টা স্মোকের শ্যাডো চলে আসবে। এই যে দ্বিতীয় নাম্বার এই শ্যাডোটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর সুন্দরভাবে জুম করে নেবেন আপনি, আপনার ফটো অনুযায়ী আপনাকে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এটা কিন্তু বেশি করে জুম করে নেবেন আগে। তো বেশি করে জুম করে নিয়ে এই যে এইভাবে আমার মতো করে কি করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি দেখেন একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, সো অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে আবারও এখান থেকে আপনি কি করবেন, টিকমার্ক অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আবারও নিচের দিকে অ্যাড ফটো এই অপশনে ক্লিক করবেন এবং আপনার অন্য একটা আলাদা ধরনের ফটো সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি অন্য একটা আলাদা ধরনের ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং উপরে থেকে অ্যাড করে নেবেন। এরপর আপনি এই ফটোর ব্যাকগ্রাউন্ড এই যে রিমুভ বিজি অপশনে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনাকে কি করতে হবে, রিমুভ করে নিতে হবে। এরপর ফটোটা এইভাবে ছোটোই রাখবেন, এইভাবে নিচের দিকে এই যে এইভাবে রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর মোটামুটি আমাদের কিন্তু কাজ প্রায় শেষই হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে দেখেন এখান থেকে অপাসিটি এইগুলো সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট আপনারা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তো টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আবারও ইরেজ করে নিতে পারেন। যখন এখানে আপনাকে আবারও একটা কাজ করতে হবে, আবারও এই যে ইরেজ করতে হবে, ইরেজ অপশনে গিয়ে এইগুলো একটু ইরেজ করে নেবেন। তো এগুলো হার্ডনেস একটু কমায় দিয়ে আপনি আপনার মতো করে একটু নিচে এই যে নিচের দিকে একটু ইরেজ করে দিবেন, তাহলে আপনার ফটোটা সুন্দরভাবে দেখা যাবে আর কি। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনার মোটামুটি কাজ শেষ। তো এখন আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এই যে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং আবারও একটা এই যে স্টিকার অ্যাড করতে হবে। এর জন্য আবারও স্টিকার অপশনে আসবেন। স্টিকার অপশনে এসে আবারও স্মোক লিখে সার্চ করবেন। স্মোক লিখে সার্চ করার পর এবার আপনি এই যে প্রথমের এই ব্ল্যাক কালার এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এটা এইভাবে একটু জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্লেন্ড নামের একটা অপশন দেখতে পারতেছেন হয়তোবা, এই ব্লেন্ড অপশনে ক্লিক করবেন।
এরপর এখান থেকে স্ক্রিন অপশন সিলেক্ট করে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। এখন এটা একটু জুম করে আপনি আপনার মতো করে একটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এদিকে শুরুর দিকে আসবেন, আসার পর বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে টেক্সট অপশন ক্লিক করবেন এবং আপনার যে নামটা থাকবে সেই নামটা স্টাইলিশভাবে এখানে লিখে দিবেন। তো আমি এই যে টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। জাস্ট এখন আপনি কি করবেন, আপনার নামটা এখান থেকে সুন্দরভাবে লিখে দিবেন। সো আমি মেহেজাবিন আপুর ফটো দিয়েছি, মেহেজাবিন আপুর নামটা দিলাম, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করলাম। এখন আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট জাস্ট সিলেক্ট করে নেবেন। তো আপনার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে এই যে নিচের দিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই যে এইভাবে কিন্তু আমার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আপনার ফটো এডিটিং কিন্তু খুব সহজেই শেষ হয়ে গেল। এখন ফটোটা সেভ করে নেওয়ার জন্য ওপরের অ্যারো বাটন অপশনে ক্লিক করে ফটোটা সেভ করে নিন। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।